আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেক প্রবাসী আছে ভাই, তারা দোয়া চেয়েছে, তারা অসুস্থ হলে তাদের পাশে তার বাবা মাকে পায় না, তার স্ত্রীকে পায় না, তার সন্তানদেরকে পায় না, তার ভাইদেরকে পায় না। সেই প্রবাসী ভাইয়েরা বলেছে, ভাই আমরা টাকা কামাই, আমরা কি করি, টাকা কামাই, কিন্তু কিন্তু আমাদের দিলের মধ্যে শান্তি নাই। ভাই আজকে সকালে এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম, আজকে সকালে ভাই বলতেছে যে আমরা টাকা কামাই কিন্তু আমাদের দিলের মধ্যে শান্তি নাই, অসুস্থ হয়ে পড়ে থাকি, সান্ত্বনা দেওয়ার মতো পাশে কেউ নাই। কারণ কি ভাই জানেন, সব ভাই ওখানে কাজ করতে গেছে, এক ভাই অসুস্থ হলে তার পিছনে যে একজন মেহনত করবে, মেহনত করতে গেলেই তো ওই ব্যক্তির ওই দিনের বেতন কাটা যাইব। এখন কেউ আর পিছনে মেহনত করতে পারে না, একা একা প্রবাসীরা পড়ে থাকে। এই জন্য প্রবাসীর বাবা মাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের সবসময় খোঁজ খবর রাখবেন, টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করেন না। অনেক বাবা মা টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করে প্রবাসীর কাছে, সে তুই বিদেশ আসস, এর লেগে একটা দোকান লইছি, তুই যদি ওখানে আয়া পরস, পোলাই কইতাছে বারবার, বাবা আমি অনেক অসুস্থ, আমি নিজেরে ধরে রাখতে পারি না, আমি কিভাবে টাকা কামাই করব। তো তুই যদি আয়া পরস, তাহলে আমি যে দোকানটা রাখলাম তোর উপরে তো ভরসা করে রাখছি, আইস না, থাক না 2টা বছর। এই পরে যখন সে 2টা বছর থাকে, থাকার নাম নেয়, আর কিছুদিন পর পর আমরা এয়ারপোর্টে শুনতে পাই যে প্রবাসীর লাশ আসছে, কিন্তু স্ত্রী লাশ আনতে যায় না, বাপ মায়ের লাশ আনতে যায় না, টাকার মিশিং ঘুমায় গেছে। তখন নিজেদের মধ্যে অনেক দুঃখ হয়, প্রবাসী ভাইয়েরা তখন অনেক কষ্ট পায় যে কাদের জন্য তাহলে